নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ফের রাত পোহালে ভারী বৃষ্টি আসতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তারই মধ্যে আবারও চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ। আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও বন্যার মতনও বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 30, 33, 32, 28 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। কোথাও কোথাও রয়েছে অনেকটাই ভারী থেকে অতি ভারীও বৃষ্টি, এবং এই বৃষ্টি চলতেও পারে টানা, যার জন্য বিভিন্ন জেলায় জেলায় সতর্কতাও থাকতে পারে। লাল সতর্কতা, হলুদ সতর্কতাও পর্যন্ত থাকতে পারে। আর আগামীকালও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এই যে নতুন নিম্নচাপ যেটা আসছে, সেটা আসছে বুধবার 23 তারিখ। বুধবার 23 তারিখের পর থেকে নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে বাড়বে এবং বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তার আগে কবে কবে ভারী বৃষ্টি হবে বাংলার ওপরে, সেটা এখন আমরা একবার দেখে নেব। সবার প্রথমে আমরা যাব উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন, বর্তমানে এখন যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ সারাদিনই কিন্তু আকাশ মেঘলা ছিল। এখন আমরা কলকাতা, খড়দা, চন্দননগর, এখানে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমেত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে খড়গপুর, বালিচক হয়ে এখানে দেখুন কলকাতা, খড়দা, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, কাটোয়া, পূর্ব বর্ধমান, গোসকারা হয়ে এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে বীরভূম সমেত আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এবং করিমপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, যার কারণে এখনও মেঘলাই থাকবে। সেম পরিস্থিতি আমরা ওপারেতেও দেখতে পাচ্ছি, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর এদিকে অসমেও কিন্তু পরিস্থিতিটা অনেকটাই ঘন রয়েছে। নিম্নচাপের আস্তে আস্তে করে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম নিম্নচাপের প্রভাবটা সরছে, কিন্তু মেঘ এখন অবধি রয়েছে। আর আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলায় রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া রেডারে। দেখুন এখন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এখন কলকাতার ওপরে বর্তমানে এখন বৃষ্টি কমলেও এখন বৃষ্টি আছে কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, সিউড়ি, বেলডাঙ্গার পশ্চিমবাগ, বুরবান, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, কোমরগ্রাম, সাগরদিঘি, মুরারাই, জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গার পশ্চিমভাগ এবং আজিমগঞ্জের দিকটাতে আসানসোল, দুর্গাপুরে, পুরুলিয়া, হুড়া আর এদিকে বলরামপুর, জামশেদপুর, জাদুঘাটার দিকে। তবে দক্ষিণ দিকে বর্তমানে এখন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না, হয়তো রাত্রেবেলার দিকে হতে পারে। বাদবাকিটা ওপার বাংলা, কিশোরগঞ্জ, কাপাসিয়া তো আমরা দেখতে পাচ্ছি। আর শিলিগুড়ির দিকে যদি যাই না, শিলিগুড়ির দিকে কিছু নেই এই মুহূর্তে বর্তমানে। এবার আমরা সরাসরি চলে যাব যে রাত্রেবেলা কবে কবে কোথায় কতটা কখন কখন বৃষ্টি হতে পারে। তখন এখন তো বর্তমানে পরিষ্কার আছে। রাত্রে 11টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, জঙ্গিপুর, সিউড়ির দিকে হালকা হালকা প্রভাব থাকছে। আর বাদবাকিটা কিন্তু পরিষ্কারই থাকবে রাত্রে 11টা নাগাদ। আর 11টার সময় শিলিগুড়ির দিকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি এবং মালদা আর এদিকে ওইদিকে ময়মনসিংহ এবং সিলেটের দিকটাতে। কিন্তু এরপর আমরা যদি রাত্রি 1টা 2টো নাগাদ যাই, 1টা কি 2টো নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন তেমন কিছু নেই। সকাল 11টা, আগামীকাল 17 তারিখ সকাল 11টা থেকে আবার বৃষ্টি আরম্ভ হতে পারে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, কিন্তু এখানে খড়গপুর, বালিচক, কোলাঘাটা একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর ওপার বাংলাতেও ওই হালকা মাঝারি, ঢাকা সমেত বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি থাকছে। কিন্তু এবারে আমরা এটাকে সরাসরি 12টা 1টা নাগাদ যদি নিয়ে যাই, দেখুন 12টা 1টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে সবার প্রথমে আমরা দুর্গাপুর থেকে শুরু করি। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, বোলপুর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর সমেত গোকর্ণ, বুরবান, বেলডাঙ্গা, ভগবানগোলা, জলঙ্গি। একই সঙ্গে আমরা কাটোয়া সমেত সোনামুখী, বিষ্ণুপুর, চন্দ্রকোনা হয়ে দেখুন এখানে কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর হয়ে ইছাপুর, চন্দননগর, হাবড়া, তারপর হচ্ছে নাগরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ, মুড়াগাছা অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টও বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে এখানে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, তাসগড়া, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, কাটোয়া, কেতুগ্রাম, লাভপুর হয়ে এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, হরিহরপুর, নওডা, গোকর্ণ দিকেও
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, পত্রেশ্বর, কতুলপুর, জয়পুর, আমলাগোড়া, পাবা, খানাকুল, ঘাটাল হয়ে দেখুন এখানে কেশপুর, শালবনী, গোয়ালতর, এখানে আবার সিমলাপাল, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর, ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া হয়ে এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, কেশিয়ারি, বেলদা, ময়না, তমলুক, ভগবানপুর, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, কলকাতা নিউ টাউন তো বলেছি। একই সঙ্গে ডায়মন্ড হারবার, জয়নগর সাইডেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা আগামীকাল দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ঢাকার সমেত উপর বাংলাতেও বৃষ্টি রয়েছে, শিলিগুড়িতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এটাকে বিকেল 4টে নাগাদ নিয়ে যাই, 4টে নাগাদ দেখুন দক্ষিণ সাইডে বৃষ্টি কমলেও এখানে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ অর্থাৎ পূর্ব বর্ধমান, নদিয়া নিয়ে এবং মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল এবং বীরভূমের রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর হয়ে এখানে পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, খাতড়া, বিষ্ণুপুরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, মানে হালকা খুবই সীমিত বৃষ্টি। দিকে কলকাতার দিকেও হালকা হালকা কিন্তু উত্তর চব্বিশ পরগনা সাইডটাতে বৃষ্টিটা রয়েছে। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বিকেল 5টা 6টা নাগাদ কি 7টা সে সময় থাকছে, মানে আগামীকাল 17 তারিখ বৃষ্টি থাকছে কবে হালকা, কিন্তু শুক্রবার 18 তারিখে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে, দুপুর 12টার পর থেকেই বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতেই রয়েছে, যার মধ্যে রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, দুবরাজপুর, ওখরা, সালতোরা, দুর্গাপুর, বারজোড়া, গঙ্গাজলঘাটি, বেয়ালেত্তর, বাঁকুড়া, সোনামুখী, কাকসা হয়ে ইলামবাজার, বোলপুর, আহমেদপুর, সাঁইথিয়া, বড়ওয়ান, কেতুগ্রাম, গোকর্ণ, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, হরিহরপুর, নওডা, ভগবানগোলা, লালগোলা এবং জঙ্গিপুর, নলহাটি এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থেকে সবার প্রথম শুরু হবে। তারই সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, রঘুনাথপুর এখানেও হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হতে পারে। আর দেখ কলকাতার পূর্বভাগে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্বভাগে, কিন্তু আমরা যদি এটাকে একটু আগিয়ে নিয়ে যাই দুপুর 2টোর পর অর্থাৎ 3টে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে। কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, বারাসাত সমেত বাদুরিয়া, বসিরহাট, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, সিঙ্গুর, চাপাডাঙ্গা সমেত এখানে জঙ্গলপাড়া, তারকেশ্বর এবং ধুনিয়াখালী, মাগড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ সমেত রানাঘাট, কালনা, শান্তিপুর এবং বীরনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বা এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও একটু মাঝারির থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে বাগনান, বজবজ, বিষ্ণুপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, ঝালখালি, রায়দিঘি, গোসাবা এবং কুমিরমারি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে দেখুন খড়গপুর, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, মহিষাদল হয়ে এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, বন্ধুয়ান, সিমলাপাল সমেত এখানে আমরা একটু উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, গঙ্গাজলঘাটি, কাকসা, দুর্গাপুর, তারপর হচ্ছে গোসকারা, ইলামবাজার সমেত এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি আহমেদপুর এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথায় সিউড়ি, সাঁইথিয়া, বুরবান সমেত এখানে আসানসোল, দুর্গাপুর, বারজোড়া, গঙ্গাজলঘাটি এবং বেয়ালেত্তর, বাঁকুড়া, সোনামুখী সমেত পুরুলিয়া, পঞ্চা সমেত খাতড়া, বন্দোয়ান এবং রায়পুর, আর এদিকে শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে মুর্শিদাবাদের দিকে যেমন মুর্শিদাবাদ, ভগবানগোলা, বহরমপুর, হরিহরপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা সমেত মাল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, ভগবানগোলা এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকিটা মালদা, বালুরঘাট সমেত করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সে সময় আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপর বাংলার বরিশালেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটামুটি রয়েছে। আর এদিকে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখুন বিকেল 4টা অবধি বৃষ্টি চলবে, 6টার পর থেকে একটু একটু হয়তো উপকূলের দিকে পরিষ্কার হলো, এদিকে কিন্তু বৃষ্টি থাকবে পশ্চিম বর্ধমান যেমন সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, বারুইপুর, জয়পুর, রায়পুর, রানীবাঁধ, চন্দ্রকোনা, গোয়ালতর, শালবনী, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক এই জায়গাগুলো মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে কলকাতার পশ্চিমভাগ, বজবজ হয়ে মাসাদ, সিঙ্গুর, খানাকুল, জঙ্গলপাড়া হাওড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে যেখানে বাদুরিয়া, স্বরূপনগর, বসিরহাট, হাবড়া, নাগরখাড়া, হরিণঘাটা, কাঁচরাপাড়া, নিমতলা বাজার, গাইঘাটা সমেত মাগড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ হয়ে শান্তিপুর, বীরনগর, নগরদ্বীপ, কালনা, বাতকুল্লা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, গেদে, চাপড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বহরমপুর, বেলডাঙ্গাতে ঝিরিঝিরি বৃষ্টি এবং মুর্শিদাবাদের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া নিয়ে এবং খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট নিয়েও
চলবে। তো এরপর আমরা এটাকে যদি রাত্রি 8টা নাগাদ নিয়ে যাই, 8টার সময় দেখুন এখানে বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বর, জয়পুর, কতুলপুর, সোনামুখী এবং গলসি ভাতার সাইডে বিষ্ণুপুর দিকটাতে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে, কিন্তু অধিকাংশ জায়গা বৃষ্টি সে সময় রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে গিয়ে। কিন্তু উত্তরবঙ্গে সে সময় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে এবং রংপুরের উত্তরভাগে এবং সিলেটের দিকেও তাই থাকবে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যদি দেখি স্পষ্টভাবে আমরা রাত্রি 11টার সময় ক্লিয়ার থাকবে। এরপরে শনিবার 19 তারিখ কিন্তু সকাল 7টা থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, সিন্দ্রি, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, জয়পুর, সোকালারা, বলরামপুর, বারাবাজার এবং চান্দাইল এই জায়গাগুলো মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হবে। তারপর আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা বাড়তে দেখুন এখানে দুর্গাপুর অবধি আসছে, দুর্গাপুর, আসানসোল, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়ার পশ্চিমবঙ্গ হয়ে খাতড়া, হাতিরামপুর, রানীবাঁধ, রায়পুর, শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে এসে পৌঁছে যাচ্ছে গিয়ে। কিন্তু এখানে যদি আমরা এটাকে আরেকটু এগাই 9টা কি 10টা 11টা নাগাদ, তাতে দেখুন বৃষ্টিটা কিন্তু কলকাতা অবধি আসছে। কলকাতা, খড়দা, নিউ টাউন, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, হলদিয়া, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা নিয়ে এবং কলকাতা নিয়ে এখানে হাওড়াতে আরামবাগ, জগৎবল্লভপুর, চন্দ্রকোনা, ঘাটাল, আমতা, মাসাদ, সিঙ্গুর, দাসঘরা, কতুলপুর, জয়পুর, পান্ডুয়া, মেমারি, পূর্ব বর্ধমান হয়ে এখানে ভাতার, গলসি হয়ে পত্রেশ্বর, সোনামুখী হয়ে এখানে গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, রাজনগর এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, খাতড়া, জামশেদপুর, চাকুলিয়া, জাগুদ্দা এই জায়গাগুলো আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেই সময় থাকছে। তো এরপর আমরা এটাকে যদি 11টা কি 12টা নাগাদ নিয়ে যাই, দেখুন 11টা 12টা অবধি বৃষ্টি চলবে, কিন্তু 1টার পর থেকে একটু বৃষ্টি বাড়বে, যেখানে খড়গপুর, বালিচক এবং পূর্ব মেদিনীপুর সাইডগুলোতে হলদিয়া, তমলুক, দীঘা, কন্টা এবং 7 মাইল, ভগবানপুর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। এখানে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলতে পারে। আর এদিকে দুর্গাপুরেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকতে পারে, আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে, শিউড়ি, রামপুরহাটেও হালকা মাঝারি বৃষ্টি। এখানে দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, সোনামুখী সমেত গলসি, ভাতার, মন্তেশ্বর, মেমারি সমেত খণ্ডঘোষ, পত্রেশ্বর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আমলাগড়া, চন্দ্রকোনা, পাবা, ঘাটাল, কেশপুর, বালিচক, খড়গপুর, পিংলা, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, ভগবানপুর, শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, নাগরখাড়া, স্বরূপনগর, মেমারি এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা নদিয়াতেও কৃষ্ণনগর, মোড়াগাছা, চাপড়া, বাদুলি, দেবগ্রাম এবং কাটোয়া দিকটাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে মাঠবেড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, বরিশাল, মতিরহাট, কলাপাড়া এই অঞ্চলগুলিতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু। এরপরে আমরা যদি এটাকে 2-3টে নাগাদ নিয়ে যাই, দেখুন 2টো নাগাদ কিন্তু খড়গপুর, কোলাঘাট এই সমস্ত সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ আর এদিকেও বৃষ্টি বাড়বে, কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুরে ঝিরিঝিরি প্রভাব সেই সময় থাকবে। বাঁকুড়াতেও বৃষ্টি বাড়বে কিছুটা। তারপর আমরা এটাকে 5টা-7টা নাগাদ নিয়ে যাই, 7টা নাগাদ নিয়ে গেলে কলকাতা, খড়গপুর এবং উপকূলে বৃষ্টি কমলেও এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, শিউড়ি, রামপুরহাট এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে 20 তারিখ দেখব রোববারেও দেখুন সকাল 7টা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু বিকেলবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। বিকেলবেলা সবার প্রথম বৃষ্টি বাড়বে দেখুন কোথায় কোথায়, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর সমেত সিউড়ি, কাটোয়া, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর, নওডা, গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি, ডোমকল এই অঞ্চলগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তার সঙ্গে জঙ্গিপুর সাইডটা তো রয়েছে। আর এদিকে একটু নিচের দিকে নামলে আমরা সোনামুখী, গোসকারা, পূর্ব বর্ধমানের পান্ডুয়া হয়ে এখানে কলকাতা, খড়দা, পানিহাটি, চন্দননগর, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, চাকদা, দাসগড়া হয়ে সিঙ্গুর, মশাদ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, আরামবাগ, পাবা, কেশপুর সমেত এখানে দেখুন গোয়ালতর, শালবনী, সিমলাপাল হয়ে বিনপুর, শিলদা হয়ে চাকুলিয়া, ঝাড়গ্রাম হয়ে খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, কেশপুর, ঘাটাল, কোলাঘাট, খানাকুল এই অঞ্চলগুলিতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়া, রঘুনাথপুরে যেখানে রঘুনাথপুর, পাড়া, তারপর হচ্ছে কাশীপুর হয়ে এখানে আমরা পুরুলিয়া, পঞ্চা, কেন্দা, শুকলারা, বলরামপুর, সিন্দ্রি, বানবাজার, বারাবাজার, বীররা, পাকদা, বন্দুয়ার, রানীবাঁধ, রায়পুর, সিমলাপাল, গোয়ালতর, বিনপুর, শিলদা এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা
সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়, কৃষ্ণনগর, তারপর হচ্ছে চাপড়া, মুড়াগাছা, এদিকগুলোতে কিন্তু করিমপুর সাইডগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু থাকবে। এদিকে বহরমপুর, মুর্শিদাবাদে তো থাকবে, শুরুতেই আপনাদেরকে জানালাম। এবার কিন্তু আস্তে আস্তে আমরা চলে আসলাম নতুন নিম্নচাপের দিকে। সোমবার 21 তারিখেও তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সরাসরি আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে সোমবার নাগাদ, সোমবারে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা মাঝারি রয়েছে। 22 তারিখ মঙ্গলবারেও হালকা মাঝারি রয়েছে পুরো সবকটি জেলাতেই। 23 তারিখ বুধবারও হালকা, 23 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকছে। এবং 23 তারিখ থেকে, যেহেতু 23 তারিখের থেকে নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা প্রচণ্ড হয়েছে, এরই কারণে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল সমেত এখানে গোসকারা, বোলপুর, সোনামুখী, তারপরে যে খণ্ডঘোষ, বিষ্ণুপুর, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, খাতড়া হয়ে আরামবাগ হয়ে পান্ডুয়া, মেমারি, দাসঘরা, খণ্ডঘোষ, পত্রেশ্বর, জয়পুর, এদিকগুলোতে মাঝারি বেলানো বৃষ্টি হচ্ছে। এদিকে আবার গোয়ালতর, শালবনী, রায়পুর একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন বজবজ, কোলাঘাট, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, আমতা, ঘাটাল, আরামবাগ, চন্দ্রকোনা, কেশপুর, কোলাঘাট, বাগনান, তমলুক, পিংলা, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, শ্যামপুর হয়ে হলদিয়া, ভগবানপুর হয়ে দেখুন এখানে কেশিয়ারি, পিংলা, নয়াগ্রাম, বালিচক হয়ে ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, বালি, এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদের দিকে যখন আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন মালদা, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুরেও, মালদাতেও, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, এই জায়গাগুলো কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবার উপর বাংলাতেও ঢাকা সমেত কুমিল্লা, বরিশাল, খুলনা এবং এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারের ওপরেও কিন্তু থাকছে। তো এরপর আমরা সরাসরি দেখে নেব, বিকেল 5টা অবধি দেখলাম, কিন্তু আমরা যখন 24 তারিখ বৃহস্পতিবার যাচ্ছি, দেখুন 24 তারিখ থেকে আপনাদেরকে একটু আপডেটটা বিস্তারিত দেখায়। এই যে একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এখানে দক্ষিণ চীন সাগর থেকে একটি শক্তিশালী প্রভাব অর্থাৎ ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ সরাসরি বাংলার দিকে আসছে। এবং এটাকে যদি আমরা ট্র্যাক করতে থাকি, দেখুন 24 তারিখ নাগাদ এটা চলে আসছে সরাসরি অনেক শক্তি নিয়ে, এবং এটাতে যে বৃষ্টির পরিমাণ তাটা আছে কিন্তু 88 মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি, হয়তো এরও বেশি রয়েছে। তো আর এদিকে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো 2-এর কারণে একসাথে দেখুন 12টা থেকে 2টো কি 3টে নাগাদ বৃহস্পতিবার 24 তারিখ পুরো গোটা বাংলায় ভারী বৃষ্টি দেবে। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর সমেত এখানে চিত্তরঞ্জন, কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, তারপর হচ্ছে বলরামপুর, এখানে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া বলেছি। তার সঙ্গে এখানে দক্ষিণ 24 পরগনা দিকটাতেও এবং পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, বেলদা, হলদিয়া, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, এদিকে হাওড়া নিয়ে এবং হুগলি নিয়েও ব্যাপক হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপার বাংলা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া এদিকগুলোতে প্রচণ্ড রয়েছে। আর এদিকে কিন্তু ইতিমধ্যে ডিবিসির তরফ থেকে 45,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এরই কারণে কিন্তু বন্যার মতন পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে 3টে জেলায়। তো সেটা আপনাদেরকে আমরা সকালের আপডেটেও জানিয়ে দিয়েছিলাম। আর এদিকে নতুন নিম্নচাপ 24 তারিখ থেকে চোখ রাঙাচ্ছে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে আগামী 24-25 তারিখে। দেখুন 25 তারিখ সকাল 10 নাগাদ তো বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হবে, যেখানে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কাটোয়া, গোসকারা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া হয়ে পূর্ব বর্ধমান, নদিয়া হয়ে চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, হুগলি নিয়েও, উত্তর 24 পরগনা নিয়েও, স্বরূপনগর, নাগরখাড়া, এই জায়গাগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ব্যারাকপুর, কলকাতা, উলবেড়িয়া, জয়নগর, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, পুরুলিয়া এগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এদিকে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন সর্বত্র আমরা দেখতে পাচ্ছি।
এবার আমরা সরাসরি দেখে নেব 10টা 12টাতে দেখলাম 1টা 2টো নাগাদ যদি যায় তাতে দেখুন বৃষ্টির পরিমাণ রাত্রি 8টা অবধি প্রচণ্ড থাকবে। এদিকে কলকাতার ওপরে মাঝারি মানে বৃষ্টি থাকবে, কিন্তু এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, গোয়ালতর নিয়ে এবং এদিকে কন্টাই, দীঘা, বেলদা, জয়নগর, হলদিয়া নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে মুর্শিদাবাদের ওপর, বীরভূমের ওপর, সিউড়ি, বহরমপুর, ডোমকাল, করিমপুরে ভয়ঙ্কর পরিমাণ, আজিমগঞ্জ এদিকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার মতন আপডেট। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, অনেক 20 মিনিটের আপডেট হয়ে গেল, এত বড় আপডেট যে 20 মিনিট হয়ে গেল। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, এর পরের আপডেটগুলো কিন্তু বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।